মাছটি স্পর্শ করতেই সেটি হঠাৎ নেতিয়ে পড়ল। এ কি, মাছটা হঠাৎ মরে গেলে কেন? আমি তো কেবল হাত দিয়ে একটু দেখতে চাইলাম। এ কি সর্বনাশ করলে তুমি? আমার টাটকা জ্যান্ত মাছটা তোমার হাতের ছোঁয়ায় মরে নিতিয়ে গেল। এখন এটা কি নেবে শুনি? আমি তো কিছুই বুঝলাম না ভাই। আমি তো কোনো জোরে চাপও দিইনি, এমনি হাত দিয়েছি আর মাছটা নিস্তেজ হয়ে গেল। কোনো কথা শুনবো না। মাছটা এখনই তোমাকে নিতে হবে এবং পুরো টাকাই দিতে হবে, নয়তো আমি বাজারে হইচই শুরু করব। ঠিক আছে ভাই, আর কথা বাড়িও না। দাও, ওই মাছটাই দাও। আমার ভাগ্য যখন পৌঁছেছে তখন মাছটাও তো পচবেই। এই নাও তোমার টাকা। বলি, ও কানাই, মহাজনের পা ভাঙলো, ধান পচলো, আর তুমি দিব্যি ইলিশ মাছ ঝুলিয়ে নিয়ে বাড়ি ফিরছো? তোমার তো দেখছি খুব সাহস। হরিদা, আমায় একটু শান্তিতে থাকতে দাও। আমি নিজের উপার্জিত নয়, অন্যের সাহায্যে মাছটা কিনেছি। কিছুদিন যাবৎ নুন ভাত খেয়ে কাটাচ্ছি। বাবা, রাগ করো না। হরি কাকা তো সবসময় আমাদের পিছনে লাগে। চলো আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, মা আমাদের জন্য অপেক্ষা করছে। কে কে যাস বাচ্চা? আমায় একটু সাহায্য করে যা। আমি কিছুদিন যাবত না খাওয়া বাচ্চা। অপয়ার অসহায়ের কাছে সাহায্য চাইলে বুড়িমা? আমরা যে খুব অসহায়। আমি চাই না তোমায় সাহায্য করে তোমায় বিপদে ফেলি। পথ থেকে সরে দাঁড়াও। ওরে কানাই, মানুষ যখন বিপদে পড়ে তখন ধৈর্য হারায়, কিন্তু মনে রাখিস বাবা, এই ধৈর্যই হলো মানুষের আসল শক্তি। সরুন তো বুড়িমা, আমি এমনিতে অপয়া হয়েছি। অন্যদিকে পেটে ভাত নেই, কেউ কাজ নেয় না। আমার মাথা ঠিক নেই, আমায় ক্ষমা করো। ও বুড়িমা, আমাদের কাছে মাত্র কিছু টাকাই আছে। এটা দিয়ে দিলে আমরা আর চলতে পারবো না। তার চেয়ে বরং তোমায় আমি খাবার দিয়ে যাবো খন। চলো বাবা। ধৈর্য হারাস না কানাই, ধৈর্য হারিয়ে কঠোর হোস না বাবা। সুখ ঠিকই ফিরে আসবে, আর পতন হবে অসৎ লোকেদের। যোগু, এ কি হাল হয়েছে তোমাদের ঘরের? কাল রাতে তো সব ঠিক ছিল, হঠাৎ কি এমন হলো? মাথা গোজার ঠাইটাও কেড়ে নিল প্রকৃতি। কি আর বলবো কানাইদা, কাল তোমাদের ওখান থেকে ফেরার পরই তো এই বিপদ। তার উপর আলমারিতে রাখা সব টাকাও চুরি হয়ে গেছে। এখন আমি নিঃস্ব গো। নিশ্চয়ই, নিশ্চয়ই মদন চোর এই কাজ করেছে। সে ছাড়া আর কার এত সাহস যে তোর মতো গরিবের ঘরে শীত কাটবে? আমি এখনই ওকে ধরছি। এই কথা বলে যেই কানাই মদন চোরদের বাড়ি যেতে লাগে, তখনই মিনতি আসে কানাইয়ের কাছে। তড়িঘড়ি করে কোথায় যাওয়া হচ্ছে কানাই? মিনতি বৌদি, মদন চোরের কাছে যাচ্ছি। কাল রাতে আমার বোন জামাইয়ের ঘর থেকে হয়তো সব টাকা চুরি করে নিয়ে গেছে। মিছে কথা বলো না কানাই, মদন তো 1 মাস ধরে শহরে কাজে গেছে, সে চুরি করবে কোথা থেকে? তোমরা নিজেরাই কোনো গন্ডগোল করেছো দেখো গিয়ে। তবে কি আমার ছায়াই তোমাদের সর্বনাশ করলো যোগু? আমি অভিশপ্ত। আমার সাথে যে কানাইদা, বিপদ তো আসতেই পারে। ও নিয়ে মন খারাপ করে আর লাভ নেই, বুঝলে? সব আবার ঠিক হয়ে যাবে। না যোগু, আজ থেকে তোমরা আর আমার বাড়ি আসবে না, এমনকি আমার দিকে ফিরেও তাকাবে না। তোমাদের মঙ্গলের জন্যই আমি এই কথা বলছি। আমি চলি। এই যে পচা, দেখ সেই বুড়িটা আবার এখানে আস্তানা গেড়েছে। দূর হ এখান থেকে অলক্ষী, তোমার মুখ দেখলে আর সারা দিনটা খারাপ যাবে। আমি তো যাবই রে, কিন্তু তোরাও কি শান্তিতে থাকতে পারবি? অন্যায়ের দণ্ড
তোকে খুব শিগগিরই ভোগ করতে হবে রে হরি, আর এই গ্রামকেও। বুড়িমা, আপনি কেন এই গ্রাম নিয়ে এমন কথা বলছেন? না, আমরা তো আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি করিনি, আমাদের কেনই অভিশাপ দিচ্ছেন? ক্ষতি করিসনি? ক্ষতি করিসনি বলতো? হ্যাঁ, তোর চোখের সামনেই যে দাঁড়িয়ে আছে তাকেই জিজ্ঞেস কর না। আমার জমানো টাকা নিয়ে আমায় ধাক্কা দিয়ে সে ফেলে দিয়েছিল, আর আমার থালাকেও। এই রাখো তোমার নীতি কথা বুড়িয়া। শকুনের অভিশাপে গরু মরে না। তোমার এই ফালতু অভিশাপের ভয় আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আমরা রাজার হালে থাকবো। এই চল পচা। সময়ে কথা বলবে রে, যে খাঁটি সোনা সে আগুনে পুড়বেই, আর যে লোহা সে মরচে ধরে মাটির সাথে মিশে যাবে। তোদের ধ্বংস ঘনিয়ে আসছে, বুঝলি? এই নে মা মালা, তোর প্রিয় ইলিশ মাছ ভাজা। অনেক কষ্টে আজ চুলা জ্বালিয়েছি, অন্তত পেট ভরে খেয়ে নে মা। দাও মা দাও। আহা, সোনার থালায় রূপালি ইলিশ, এই প্রথম খাবো। ও মা, আমার পাতের মাছটা কোথায় গেল? এইখানে দিলে, এখন পাতটা একদম ফাঁকা কেন? এ কি কাণ্ড! আমার পাতের মাছও তো উধাও হয়ে গেল। কবিতা, এগুলো কি হচ্ছে? ধারের টাকায় কেনা মাছ, এটাও খেতে পারবো না। আমার এগুলো একদম ভালো লাগছে না। এই মেয়েটাই যত নষ্টের গোড়া। কোথা থেকে যে এই থালাটা ঘরে আনলো, যা আমার জীবন বরবাদ করে দিল। বাবা, সেই সোনার তালাটার জন্য এমন হচ্ছে। ওটা আমি বাড়িতে এনে খুব ভুল করেছি। ওটা আমি এখনই ফেরত দিয়ে আসবো। না মা, এই অন্ধকার রাতে বাইরে যাস না। তোর সাথে আবার কোনো খারাপ ঘটে নাকি? আমি আর সইতে পারছি না বাবা, আমি থালাটা ওই বটতলায় রেখে আসছি। এই কথা বলে মালা যখন সেই সোনার থালাটা হাতে নিয়ে দাঁড়াতেই হঠাৎ কড়াইয়ে রাখা তরকারির গরম ঝোল মালতীর পায়ে এসে পড়ে। ওগো, আমার পায়ে গরম ঝোল পড়ে পুড়ে গেল। এ কি দুর্যোগ! থালাটা তো সরছেই না, ওটা যেন এই ঘরের সাথে কামড়ে ধরেছে। হায় সৃষ্টিকর্তা, এগুলো আমি আর দেখতে পারছি না। এভাবে আর চলতে দেওয়া যায় না। থালাটা বলেছিল, থালাটা সরালে কারো একজনের মৃত্যু হতে পারে। এভাবে আর না। কানাই রাগান্বিত হয়ে একটা ছুরি আর সেই সোনার থালাটা হাতে নিয়ে একাই যেতে থাকে সেই অসত্য গাছটার দিকে। হে সৃষ্টিকর্তা, আমি বুঝতে পারছি আমার জন্যই সারা গ্রাম আর আমার পরিবার কষ্ট পাচ্ছে। আমি বেঁচে না থাকলে হয়তো সবাই শান্তি দিয়ে আমি আজ চিস পাগল, আত্মাহুতি দিলেই কি সব সমস্যার সমাধান হয় কানাই? ও, আপনি আপনি আমায় বাধা দিচ্ছেন কেন? দেখুন দেখুন, আমি এক অভিশপ্ত মানুষ। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি না থাকলে সবাই বাঁচবে। এই সোনার থালাটা আমাদের পিছু ছাড়বে। যে মানুষ অন্যের মঙ্গলের জন্য নিজের মহামূল্যবান প্রাণ দিতে চায়, তার উপরে আমার কোনো অভিশাপ থাকতে পারে না রে। তুই মুক্তি পেলি কানাই, তোর পরীক্ষা শেষ। আমি জানতাম না যে তোর কাছে